মর্যাদাবান ব্যক্তি যারা আছে, যারা সম্মানী ব্যক্তি, ওই সম্মানী ব্যক্তিগুলাকে সমাজের কেউ দেখতে পারবে না, ঘৃণা করবে। সমাজত ভালো মানুষ কেউ তাইলে ইতার মাইসি উপাধি দিবে ফলস খেয়া ইতে সোজা চলে, সোজা রে থেরাবে হান বুঝে ন চলে ন হয় এত লাইবে বালাকা ইবের নাম দিতে ইতে হয় দে বেকু হয় না নয়। ভালো মানুষ যারা, সোজা মানুষ যারা, স্বাভাবিক সন না। আরা যাতে দেওয়ালা দিয়ে ফেরাক গাইতাম যায়, ফেরাক গাইতাম বাড়ি যে দুধ দিবে আজকে বেহা হয়ে যায়, আনা ফেরাক মেরে ফেলাই দিই আর উগলই বাড়ি মারি জিবে সোজা তাকে ডুবে গই ইবের বাইজে 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 আরো ডুবে দিই, জিবে একখানা করে বেহা হয়ে যায় ইবা আরা ফেলাই দিই। মানে কি জিতে গাদ্দারা, জিতে ঠেরা মানুষ, জিতে গাদ্দার, জিতে বেয়াদব, ইতে সমাজত ইতের ক্ষমতা চলে দে বেয়া কিন্তু বেশি, জিতে বালা, জিতে সহজ সরল, ইতের বেয়া গুলো উপাধি দিতে দে বেকুব, ইতে ফল ইন আর সমাজ চলে না চলে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন মর্যাদাবান ব্যক্তি দুনিয়া থেকে আগে আগে চলে যাবে। যারা সম্মানী ব্যক্তি, যারা যাদের মর্যাদা আছে, যারা নামাজি কালামি, যারা সুদের সাথে সম্পর্ক যাদের নাই, ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই, যারা জুলুমের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে আমরা উপাধি দিয়েছি বেকুব, পাগল, ছাগল। এই মানুষগুলা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, সমাজ তাদেরকে বেশি মর্যাদা দেয় না। যারা কিছুই জানে না, যারা গাদ্দার, ঘাটেরা, লট্টেরা, বেয়াদব, কাউকে সম্মান করে না, কাউকে স্নেহ করে না, সেই মানুষটা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, দিচ্ছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত। এরপরে আমার নবী বলেন একের পর এক ফিতনার আবির্ভাব হবে, একটার পর একটা ফিতনা আইনুত তাইবু, আইনুত তাইবু, আইনুত তাইবু। আজ 2-3 বছর আগে আর নউনি নামাজের মধ্যে 2 টাইম ফাঁক করে দিও, নামাজের মধ্যে আমিন জোরে জোরে হ, ফাতিহা নগজু, জিয়ারত নগজু, রিসালাত সওয়াব নগজু। এগিনা যে 2-4 বছর আগে আরাতে 89 পরে, কিন্তু এখন 19 না 9 19 দিন হয় না। কিয়ামতের আলামত ফিতনার আবির্ভাব, একটার পর একটা ফিতনা আসবে। ওই ফিতনার কবরে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী আরো বলেন, এরপর আল্লাহর নবী বলেন স্যাটেলাইট টিভি চ্যানেল বাড়ি যাবে। টিভি চ্যানেল এতে মাইসি পৃথিবী ছাড়া কিছু সাইন নাও পারে ইয়াজাতে দিছু লাইনে গইছি শত শত চ্যানেলের ধরে না ধরে। কিয়ামতের আলামত। আর মামুন যারা আছে, শুধু মামুনের কথা কইলাম নাই, আজ বহুত বড় মানুষ টিভি দোকানত বউ বেস্টা জলসা সিরিয়াল গরফর গো সাথ দাস না নাই খনা আসনা খদি হইলা আরতে গত করিবই হইতো না। কিয়ামতের আলামত আর বিস্তারিত বললাম না। এরপর আল্লাহর নবী বলেন প্রশ্ন খারিজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে। খারিজি, রাফিজি, সালাফি, মওদুদি এরা দুনিয়াতে এমন ভাবে প্রচার প্রসার লাভ করবে, কোরআন হাদিস দিয়ে যত দলিল দেই না কেন, দেন না কেন, তারা সেগুলো শুনতে চাইবে না। যারা ভ্রান্ত, যারা খারাপ, যারা করে খবিস, লাম্মা জাহাবি, কোরআন মানে না, হাদিস মানে না, জেনারেল শিক্ষিত, সামান্য শিক্ষিত, বাংলা কোরআন শরীফ পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে যারা অহরহ ফতোয়া দিচ্ছে, এই ফতোয়ার কবলে পড়ে সহজ সরল হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে। আল্লাহর নবী আজ থেকে ১৩,০০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, আমি রাসূল যাবার পরে এমন কিছু খারিজি দল দুনিয়াতে আসবে, তারা নিত্য নতুন কোরআন থেকে দলিল দেখাবে, আসলে সেগুলো কোরআনেও থাকবে না, আমি রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যেও থাকবে না। এমন উদ্ভট কথাবার্তাগুলো মানুষদেরকে এমন ভাবে পৌঁছে দিবে, কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে পৌঁছে দিবে, যে কথাগুলো বিশ্বাস করতে যে হাজার হাজার আমার নবীর উম্মত ঈমান হারা হচ্ছে কি হচ্ছে না, অদেন না। এই আল্লাহর নবী আজ ২,০০০ বছর আগে হইরি। এরপরে হানাহানি, মারামারি, সংঘাত, একজন আরেকজন লয় হিংসা, বিদ্বেষ, অহংকার বাড়ি যাবে, বেড়ে যাবে। বাইজিনা সমাজ বাইজিনা না, একজন আরেকজন লয় সুসম্পর্ক হইতে এত বড় কিলো কিতে নাই। এনে সমাজত কিছু মানুষ নফাতে মাথা হতে মাথাতে আসলে হলো আন্তরিকভাবে মাথা দিলে মানুষ হজম খাইবে।
আই বস্তা আছে এখন খেয়াল করুন হানাহানি সংঘাত ব্যাপক মানুষ হত্যা বাড়ি যাবে কিয়ামতের আলামত আদেশ সারা পৃথিবীর সঙ্গে মসজিদে নামাজ পড়তে যা দেড়ে বোম মারি মানুষ মারে গুলি গুলি মানুষ মারে ব্রাশ ফায়ার করে মানুষ মারে রুডু দিয়ে আড়ি যাতে গাড়ি সাবি দিয়ে মারি ফেলা অ্যাক্সিডেন্ট হয়ে মারে অনন্য আলোয় শত্রু আছে এতে লাই একজন আরেকজনের মারি ফেলা না ফেলা কিয়ামতের আলামত আম নবী হই দিয়ে গিনে কেন কিয়ামতের আলামত মানুষের হৃদয়ে মানুষের অন্তরত আমানত দাঁড়িয়ে উড়ি যাইবে আমানত বলতে কিছু দায়িত্ব অনর হাজার কাম জিনিস আমানত রাখি এই আমানত অনর হাজার আছে আত্মিক একজন 10,000 গটিয়া অনর আমানত রাখি ভাই বন্ধু এই 10,000 গটিয়া জমা রাখিলাম এক সপ্তাহ পরে লই এক সপ্তাহ পর যাই সাথে ঠিয়া দোনাই দিনাই আর যারা দিউনিতে দোনাই ঠিয়া তো দূর হতা আমানতদারি নেই কিয়ামতের আলামত এরপর আল্লাহ নবী বলেন পূর্ববর্তী যারা আগর যুগে যুগে যারা পথভ্রষ্ট দুনিয়াতুল বারাহাদর বিরোধিতা গরি গরি যারা দুনিয়াতুল গই আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা মুগিরার মতো যারা বড় বড় কাফের আছেন যারা নবী বিদ্বেষী আছেন ওলি বিদ্বেষী আছেন ইতারা পথ অনুসরণ করতে যায় কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া মারি আজ আর সমাজ নষ্ট করতে আসানা নাই ইতার নাম বর্তমানে নাম আহলে হাদিস লা মাযহাবি খেয়াল করিবেন যারা পথভ্রষ্ট ইতারা উগ্রদল নাম বর্তমানে আহলে হাদিস লা মাযহাবি মনত রাখিবেন ইতারার হতা কেন করে সিরিবেন আয় হয় জুমাতিন আলোচনা করছি নামাজত আমিন জোরে হইব মনে করিবেন ইবে ইহুদি খ্রিস্টানর এজেন্ট নামাজত দুই টেঙ্গর মাঝখানে ফাঁক কারায় রেতি হইব এরে ফাতিহা নগজু জিয়ারত নগজু ইসালে সওয়াব নগজু মা বাপ মারা গেলে তারা সাইদিনে সালিশে নগজু এই সমস্ত হতা আন নবীর মরা বলি হইব নবী গায়েব না জানে বলি হইব ওলিওলর মাজার কিল্লে জম ফরত এইটা তো মরা তুম কিলে সাদি যা সওয়াব করে আল্লাহ তুসা এলে হই হই রে পথভ্রষ্ট গরিবদের এলে মানুষ আর সমাজত দেশত আসানা নাই মনে করিবেন দেই তারাই আহলে হাদিস বনাম লা মাযহাবি জিতারা কোন মাযহাব মানে ইতারা শুধু মাযহাব মানে দেন ইতারা কোরআন হাদিস কিছুই না মানে ইতা ইহুদি খ্রিস্টানর টিয়া হাই সমাজে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় ঘুরি ঘুরি মানুষের ইমান হানা করি বেল্লাই ইতারা এজেন্ডারি লই দেই তাহলে তারা কি আল্লাহ হিবেন ই হইতে বিষয়তালে গুণ হলো নহলি সিদিন না পারিবে সতর্ক না পারিবেন আর তো সতর্ক দরকার আছে না নাই আল্লাহ আর এই সমস্ত ফেসালত না আর হেফাজত না এখানে আমিন হন অত্যন্ত চমৎকার কথা এরপর আল্লাহ নবী বলেন আমাদের মা বোনেরা এমন ভাবে পোশাক পরবে পোশাক পরবে ঠিক কিন্তু ওই পোশাকের উপর দিয়ে তাদের শরীর দেখা যাবে ঠিক না হতাকার বেশি সেনসিটিভ কিন্তু মাইবে আর বইনিবে আর জিবে আর বইবে আর কিন্তু ইতারারে একটু রক্ষা করার দায়িত্ব এলো আর বুরহা ফরিবুদের ঠিক কিন্তু বুরহাইবে ফজিদে ফরনর ফরর ইবে শরীরে কি মোটা না ইবে কি মোটা না সিকন না হেংলা বাতে বুঝাদার বুরহার উদ্দি পর্যন্ত মানে বুরহাইবে এত টাইট ফিট বুরহা ফজিদে বুরহার উদ্দি পর্যন্ত ইবে শরীরে উগ্গমাইজি দেখিলে বুঝিত পারবে মানুষ ইবে মোটা মানুষ ইবে সিকনে বুঝিত পারিবে পোশাক লাগি আর বুরহা ফরত দিলেও আছে হজর এন ভাবে পাতলা পাতলা পোশাক পরত দে যে পোশাকের ভিতর দি তার শরীরে হাজার কিয়ামতের আলামত আজিতুন প্রায় 1500 বছর আগে আর রাসূল হইদি এলে অবস্থা যেতে দেখিবে মনে করবে কিয়ামত তোমার একবার গর্দান শাহির করতুন আরো বেশি হাসে কিয়ামত ঠিক না আর দেখি না বাজার জয়সন হই মানে বিভিন্ন মার্কেটে একজন মরদ ফতারি 100 জন মাইবা বাজারত দেইবে বেড়া বে একজন দরদ বেড়ি বে একজন মার্কেট কিয়ামতের অন্যতম আলামত এই মাইফো কেউ আর মা কেউ আর বোন কেউ আর বউ কেউ আর মেয়ে কিন্তু ইতারার যাইবে না উম্মতি দি হয় আয়েদের অনে দি তো ইয়ার দুঃসংহার আরেদের অন জামাই বিদেশ বো গর মার্কেট বাজার রোড কাছে নদাই উপায় নাই দি গর কেউ নাই দি বাজার করবে জম ফরজ যা
একদিন দুই দিন আছে ইল্লা হালি এরপর দুর্ঘটনা ঘটে না ঘটে এলে আর দেশ সমাজ অহরহ এলে ঘটে ইন কিয়ামতের আলামত বলি আর রাসূল হই আজ তো ১৫০০ বছর আগে আর রাসূল হই এগিয়ে অনর হাসে অনুরোধ জানাই আর মাওল বইনল জিও মেয়কল ইতাতা সনর নৈতিক ঈমানি দায়িত্ব ইন আরদের অনর আওয়াজ দুনিয়ার ফিতনা তো যদি বাইছস আল্লাহর কঠিন আযাব তো যদি বাইছস সন্দেহ এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখিবেন আল্লাহ আর এই সমস্ত বিষয় তুলদের হেফাজত দান করে একরা জোরে হন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চশমে রোশন খুঁজে খাকি আউলিয়া তাববিনি জেবেতে দাতা ইন্তেহা সারা দুনিয়া নাত ফতি সময় লাগে তো নাই নাত আমি কেন যাই মূল হতা কিন হয়ে ফেলে এরপর আল্লাহর নবী বলেন উঁচু উঁচু বাড়ি হবে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হইব মাইজি প্রতিযোগিতা দিব দে আব্দুল খালেকের বাড়ি তো 5 তলা আই 10 তলা গজুম আব্দুল সবুরের বাড়ি 3 তলা আর 5 তলা গজুম আব্দুল খালিকের তে 2 গাড়ি আছে আই 3 গাড়ির মালিক হই অমুক সামতে 5 খানি জমিন আছে আই 6 খানি জুরাই এগিনে কে কান কিয়ামতের আলামত বলি আর নবী আজ 1,000 বছর আগে হই ঠিক না গাড়ি একখান আছে সিন্ধা হইতিস হাতে গাড়ি একখান আছে কেন আর একখান গজুম বাড়ি একতলা গজি ঠেলি ঠেলি হইতিস আর যদি এই একতলা গাড়ি যদি 2 তলা গরি পারি এইভাবে গরি প্রতিযোগিতা করি কিয়ামতের আলামত যেদিন চলে এরপর আল্লাহ নবী বলেন ব্যক্তি বিশেষ মানুষ বুঝি বুঝি সালাম দিব অথচ সালাম দেওয়া আমার নবীর সুন্নাত বড়রা ছোটদেরকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে এখন হয়ে গেছে বিপরীত অনলয় আনলয় বালা সম্পর্ক আছে এতলাই শুধু অনরে সালাম দি অনে আরা দিতে লাগি জাল্লয়াতে কোনো পরিচয় নাই কোনো সম্পর্ক নাই অথবা কোনো বালা সম্পর্ক নাই এইভাবে মাইছি দেখানোর পরেও সালাম নদের মানুষ চাইছে রাসাই চাই পয়সাওয়ালা চাই ধনী মানুষ চাই সম্পর্কওয়ালা চাই সালাম দেন ঠিক না যে কিনা আর পরিহার করার দরকার আজ মাথা টুপিকা দিয়ে আজ আমার সালাম দিলে গুণ হইব না না ইমাম মসজিদের ইমাম খতিব অথবা একজন আলেম সাধারণ মানুষের সালাম দিব সাধারণ মানুষের ইমাম বাস অন্যান্য মানুষের সালাম দিব জিনাই সব সময় হইলাম একজন মানুষ আরেকজন মানুষের দেখুন মাত্র আগুই সালাম দিও করি সালাম দিও পরে আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম তারপরে কালাম কালাম মানে আবুল হালাম ন কালাম মানে হতা কালামি বারবি শব্দ আসসালামু ক্বাবলাল কালাম হতা হওয়ার আগে সালাম দিতে হয়তো আগে সালাম দিবে সালাম আদান প্রদান ওই জনের পরে এবারে কি হবে কেনা সবালা শুনি খানা দানা হাইনি হতুনাই ফেলে হড়ে যেতে লাগবে হতাবাত্রা শুরু গরম করিব দে হতা শুরু গরমের আগে সালাম দিও না নবীর সুন্নাত জোরে বড় সুবহানাল্লাহ কিন্তু ইনা লাগতে নাই অনরে আইসিনি অনে আর সিনন দে আল্লাহ সালাম দিও দে কে বদরুতুল মানুষ এসে লাগা দিবে মুসলমান ফাল্লা আই সালাম গো দিয়ে না কিন্তু এই নগরী আর দূরিত রাই নসিনি সালাম দিলা সালামি বেরা সীমাবদ্ধ করি ফেলায় শুধু যুদ্ধে সালাম দিম ডায়া সাসার দেলি দিছন আই আই জেডার দেলি দিছন আই আর বাবুল দেলি দিছন উদো ফুরকানে তুজুন আর ফরাইকা উদো উজুরুর দিন দেখিয়া আর উজুরুর ফতর দেলি সালাম নদিল ফুরকানে দেলা বার বাইজে গো আর এতলে বাড়ি হাইবে দর উজুরুর সালাম দে আর কেউ সালাম না দে ঠিক না বেটি কিয়ামতের আলামত সালাম আদান প্রদান ন করো কিয়ামতের আলামত গুরুলে দিব সালাম দিবেলে বড় ছোট নাই আন নবী সুন্নাত পালন করিবেলে বড় ছোট নাই একজন আরেকজনের সালাম দিব ই বইদা আন নবী সুন্নাত একবার ফরম সুবহানাল্লাহ এই সালামের প্রচলন আরা গরিব ফাইজুম না ইনশাআল্লাহ টিয়া খরচ হইব না
হনার সময় সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। সালামের মাধ্যমে অন্তরত হিংসা থাকিলে, অহংকার থাকিলে, একজন আরেকজনের যদি বিদ্বেষ থাকিলে, সালামের কারণে আল্লাহ এগিয়ে দুই মুঠি ফেলাই দিয়ে উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে ওই যে বুঝি জিরো ফরন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন ব্যবসা বাণিজ্য বেশি হারে প্রচার প্রসার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আগে আরা দূরে থাকতে দেখি মানে 2-3 কিলোমিটার দূরে বাজার সাথে বাজার সাথে আনন্দ ফিরতে। এখন গরতুন বাইরের মতো দোয়ান, গরতুন বাইরের মতো বাজার হয় না নয়। ওনারা দূরে থাকতে রোয়াজার বাজার হইলে দেখুন হইলে যারা তো হইলে বাজিবে দিন। এখন রোয়াজার বাজার, মরিয়মনগর চমনি বাজার, ইয়ার পরে ইসাহারি বাজার, ইয়ার পরে গোল্ডেন বাজার, ইয়ার পরে গুসরা বাজার, শান্তিরাট বাজার, ফাতলি বাজার, মোটামুটি প্রতিটা স্টেশনে স্টেশনে বাজার অন্যান্য। আর গরতটা গেও দোয়ান ফাটর হনবা গরতুন বাইরের মতো বাজার। ইবে কিয়ামত একখান আলামতের মধ্যে যেদিক কিনা আলামত আছে একখান আলামত ইয়েনো মানে গরতুন বাইরের মতো নে ঠ্যাং গরতুন হাই ফেলাই দি বাজার। বাজারের নাম তো কিয়ামতের আলামত বলে আর রাসূল হইদে একখান কারণ। এ কি হারাম জানেননি? মানুষ সাত দোয়ানত বই বই ঘর সমালোচনা সাত দোয়ানত বই বই ঘরে বাজারত করে অন্যান্য সাহায্য বৈশি না সাহায্য বৈশি হারগরত কিনু হয় ইন আলোচনার উপযুক্ত একখান স্থান মনে করে বাজার সাত দোয়ান বাজার তে রুডুত কি এনা দুইতরে তেলিয়া দুইতরে তেলি কি তো হা। আল্লাহ নবী বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটার নাম বাজার। সবচাইতে সর্বোত্তম জায়গা, উৎকৃষ্ট ভালো পবিত্র জায়গা সেটার নাম মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্ট বাজার, সবচাইতে উৎকৃষ্ট মসজিদ। এখন মসজিদে মানুষ পাওয়া যায় না, বাজারে মানুষের জন্য হাঁটা চলা যায় না, ঠিক না? মসজিদে মানুষ নাই, বাজারত মানুষ এন ভাবে পীর গজ্জিদে এটা হাই ফেলে সুযোগ নাই। মানুষ বাড়ি কেন একদম হাই কুদিন ভরে গাড়ি জামবাজি বারে মাইসি জামবাজি আর গিয়ে ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বললেন আর সমাজের কিছু মাইফল আছে স্বামীর সাথে তাল মিলিয়ে তারাও দুনিয়াবি কাজকর্মে লেগে যাবে। আর বিশেষ করে শহর বন্ধ থেকে বেশি স্বামীও চাকরিজীবী, স্ত্রী বলে না আমি তো আগেকার যুগের